রহিম মিয়ার ফলের রসের বিরিয়ানি খেতে চাইলে সূর্য ওঠার আগে গিয়েই সিরিয়াল দিতে হবে, একটু দেরি হয়ে গেলেই ফিরে আসতে হবে খালি মুখে। পরিবেশন শুরু হয় ভোর 6:30 থেকে, 9টা বাজতেই সব শেষ, দোকান বন্ধ। শেষ হয়ে গেলে তো আর কিছু করার, আমরা আসতে লেট করছি, যার কারণেই লেটই হয়েছে। এখন তারপরে 3টা পার্সেল পাইছি, ওইটা বাসার জন্য নেব, আর আমরা ডিম দিয়ে খেয়ে যাচ্ছি। না, একটু আফসোস তো হচ্ছেই, আসলাম অনেক দূর থেকে, টার্গেট ছিল যে খাসি দিয়ে খাবো, বাট ওটা তো নেই। তারপরেও ডিম দিয়ে যেটা পাওয়া গেছে, আর ফ্যামিলির জন্য একটা নিয়েছি, বাসার লোকের জন্য এটা নিয়ে আসছি। সব কিছু মিলে খারাপ মনে হচ্ছে না, ভালো মনে হচ্ছে। পুরান ঢাকার সূত্রাপুর থানার পাশে প্রায় 85 বছরের পুরনো রহিম বিরিয়ানি হাউস। এই বিরিয়ানি একেবারেই আলাদা, কারণ এর মধ্যে দেওয়া হয় আঙ্গুর ও বেদানার রস। দোকানি জানান, বিরিয়ানি পরিবেশনের সময় সুঘ্রাণের জন্য ফলের রস দেওয়া হয়। চুলা থেকে গরম গরম যখন নামানো হয়, তখন এর ঘ্রাণটা পাওয়া যায়। এটা সবচেয়ে ভালো লাগে, এটার ফ্লেভারটা, মানে এই ফ্লেভারটা আর অন্য কোথাও পাওয়া যায় না। এটা 9টার পরে আসলে পাওয়া যায় না, মানে খাইতে হলে 9টার আগে আসতে হবে। অনেক টাইমে 9টার আগে আসলেও দেখা যায় শেষ হয়ে গেছে। রহিম বিরিয়ানির পোলাও বেশ জর্জরে ও সাদা, মাংসের স্বাদও অনন্য। কারণ হিসেবে তারা বলেন, এ দোকানে কোনো বাসি পচা মাংস দিয়ে রান্না হয় না। এটা সকালবেলা মানুষের কাছে খুব ভালো লাগে। এটা অন্য পোলাও থেকে এটা একটু ডিফারেন্স, আপনারা খাইলে বুঝবেন এটা খুব ভালো। দেশভাগের আগে শুরু হয় রহিম বিরিয়ানির যাত্রা। যার নামে খাবারের দোকান, সেই আব্দুল রহিমের বয়স এখন 82 বছর। বর্তমানে দোকান চালান তার ছেলে আব্দুল কাদের। মূলত এই পরিবারের সবাই মিলে ঘরোয়া পরিবেশে তৈরি করেন এই বিরিয়ানি। এই যে আমাদের ঐতিহ্যবাহী, আমার আব্বুর যে চাচা ছিল, ওই চাচা এই দোকানটা অনেক আগে থেকে করতো, প্রায় তো 80 বছরের কাছাকাছি। উনি, আমার বাপ করছে, আমার বড় ভাই করতেছে আজকে প্রায় 30 বছর ধরে। প্রতিদিন 2 ডেকচিতে 60 কেজির মতো বিরিয়ানি রান্না করা হয়। মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই বিরিয়ানি। বিরিয়ানির আরেকটা বিশেষত্ব হলো, এটা রান্না হয় বাটা মশলা দিয়ে, সাথে স্বাদ বাড়াতে বেটে দেওয়া হয় নানা পদের বাদাম। রাইসটা একদম তৈল কম বা মশলাটা কম, আমি এরকমই খাই। এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যারা আসবে মোটামুটি ভালোই, কিন্তু টাইমটা আমি করে আসবে, 6টা বা 7টার দিক দিয়ে আসলে ভালো হবে। আমি এইখান থেকে, আমার বাপ দাদার আমল থেকে আমরা এখানে খাচ্ছি, ঠিক আছে। এটা অনেক বছরের পুরানো। এটা আসলে কি ঘরোয়া পরিবেশের মতো খাওয়া, কোনো মানে খাইলে যে একটা তেলের যে একটা জ্বালা পোড়া, এই ধরনের কোনো কিছু নাই। আমি রেগুলার কাস্টমার, আমি ভিক্টোরিয়া পার্কে এখানে জগিং করি, আর রেগুলার সেখানে খাওয়া যায়। এটা এতই ভালো যে ঘরোয়া পরিবেশে এটার খাবার এতই ভালো যে আপনি একবার না খেলে বুঝবেন না। এত ধরনের মশলা দেওয়া হয়, আর এই খাবারটা এতই মজার যে 5টা বাজে ঘর খুলে 7টা বাজে শেষ হয়ে যায়। আমরা কেউ এসে পাই না এখানে, অনেকে ফিরে চলে যায় কালিহাতে। রহিম বিরিয়ানির স্বাদ নিতে হলে সকাল সকাল চলে আসতে হবে। এটা খেলে আপনি বুঝতে পারবেন, দুপুর কিংবা সন্ধ্যার চেয়ে সকালের বিরিয়ানির স্বাদ বেশি বই কি কম নয়। সকাল 6:30টায় খুলেছে এই বিরিয়ানির দোকান। ঘড়িতে এখন বাজে 9টা। এর মধ্যেই বিরিয়ানির দোকানে শেষ হয়ে গেছে বিরিয়ানি। এটাই পুরান ঢাকার বিখ্যাত রহিম বিরিয়ানি হাউসের অবস্থা। প্রত্যেক দিন সকালে এখানে বিরিয়ানি খেতে ভিড় করেন ভোজন রসিকরা। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।